আজকে এই আমার রান্না বান্না, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আলু পটলটা বেজে রেখে দিলাম, রুই মাছটা বানাবো বেশ কষা কষা করে। আলু পটলটা তো হয়ে গেছে ভাজা, আর ভাজবো না। ভাজা তেলের মধ্যে আরও তেল দিয়ে দিলাম, জিরে শুকনো লঙ্কা বেটে, জিরে শুকনো লঙ্কা আদা বেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব কটা ভেজে নিলাম। দেখো বন্ধুরা, আমি খারকন পাতা কেটে ডাঁটাগুলো ফেলি নেই, কচি কচি পাতা সিদ্ধ করে নিচ্ছি অল্প। আর দেখো রসুন, আর এদিকে কালো জিরা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এখন আমি শিলনোড়ায় বেটে নেব। এখন ভালো করে শিলনোড়ায় বেটে নিই। দেখতে থাকো কেমনি রান্না করছি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো, দিলে তোমরাও জানবে যারা না জানো। এদিকে মাছ ভাজাগুলো উল্টিয়ে দেবো, একটু কড়া করে ভাজবো। আমি কালো জিরাটা দেখো বাটা হচ্ছে, এবার খারকুন পাতাটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে বেটে নেব। দেখো ততক্ষণে মাছটা আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু একা একা ভিডিও করছি মোবাইলে, আমি দেখাতে পারছি না আমি তোমাদের। আমাকে লাল লাল করে ভেজে নেবে মাছটা। ফ্রিজে ছিল মাছটা। এই পিঠটা ভালো করে ভাজা হোক, ততক্ষণ আমি খারকুন পাতাটা বেটে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নামিয়ে রাখবো। এদিকে বাটা করতেছে, এদিকে মাছ ভাজা হচ্ছে বন্ধুরা। মাছ ভাজা, মাছ আর আলু পটল তো ভেজে নিচে একসঙ্গে রেখে দিলাম। এখন ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প একটু সাদা জিরে দিয়ে দিলাম। আর এদিকে লঙ্কা জিরে আদা একসঙ্গে বেটেছি, আর এদিকে পেঁয়াজ বাটলাম। আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু মশলা জল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন।
ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। দেখো মশলার থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এবার জলটা ফুটো, গ্রেভিটা ফুটলে পরে আমি মাছ আর আলু পটলটা দিয়ে দেবো। ততক্ষণ আমি বেটে নিই। গ্রেভিটা তো ফুটে গেছে, এবার আমি মাছ আলু পটলটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার তরকারিটা ভালোভাবে হোক, ততক্ষণে আমি তরকারিটা হতে হতে আমি এটা বেটে নিচ্ছি। তরকারিটা তো আমার হয়ে গেছে, এবার একটু গরম মশলা দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঢেকে দিলাম। তরকারিটা নামিয়ে রাখছি। আলু পটল মাছের তরকারি রসা হয়ে গেছে, বেশ রসা রসা বানাইলাম। বেটে নিয়েছি বলে দেখো ঘন হয়েছে, উপরে রসুন বেটে দিয়েছি। আর মিক্সচারে দিলে পাতলা করে হয়, এই জন্য বেটে নিয়েছি। কড়াই তো গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পাতা বাটাটা। যখন বেটেছি লবণও দিয়ে দিচ্ছি, আর একটু কালো জিরে শুকনো লঙ্কা যদি ভেজে দিলাম, তার জন্য গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। কালো জিরে আর শুকনো লঙ্কা যদি একটু ভেজে দেওয়া যায় তাহলে সুন্দর একটা কালো জিরে গন্ধ হয়। এবার ভালো করে আমি এটা কষিয়ে নেব। সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে বন্ধুরা। এইভাবে একটা বানালে এরকম চাটনি খারকন পাতা কিন্তু ভাত খাবে পেট ভরে। আর সর্দি কাশি হলে এরকম বানিয়ে খাবে, খুব ভালো লাগবে তখন মুখে। আর কালো জিরে শুকনো লঙ্কার এত সুন্দর একটা গন্ধ তোমরা জানি। আমার এটা হয়ে গেছে সম্পূর্ণ। তোমরা দেখবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা। এক বাটি ভরে গেছে দেখো। আজকে রান্নাটা সম্পূর্ণ দেখবে তোমরা, আর কেমন হয়েছে জানাবে। একটু দেখো বন্ধুরা, তাহলে বুঝবে আমি কীরকম করি। তোমাদের ভালো লাগলে একটা লাইক দেবে। আজকে এই আমার রান্না বান্না তোমরা কিন্তু অবশ্যই দেখবে।